নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সাথে সাথে হাতের ভিতর থেকে পাথর কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কথা বলে? আরে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। হাজার বছর লাখ বছর আগেকার কোন মুর্দা যদি কবরের মধ্যে মাটি হয়ে সবকিছু মিশে গেছে, কোনো অস্তিত্ব নাই, শুধু মাটি আর মাটি, ওখানে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে তাজা হয়ে ওই ব্যক্তি সোজা দাঁড়িয়ে যেতেন এবং কথা বলতেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা এমন ব্যক্তির মধ্যে প্রযোজ্য হচ্ছিল যেই ব্যক্তির মধ্যে রূহ কোনো না কোনো সময় ছিল, যে কোনো না কোনো সময় কথা বলতো, এখন পারে না, ঠিক কিনা? আমার নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এমন পাথর কথা বলল, যেই পাথর জীবনে কোনোদিন কথা বলে নাই। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আঁচ খুবা হামাদারন্দ তু তনহাদারি আঁচ খুবা হামাদারন্দ তু তনহাদারি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশের সাথে সাথে পাথর যখন কালিমা পড়ে দিল, আবু জেহেলের কপালে ঈমান তো চলে এসেছিল, মুরগি কবির তো মেনে নিয়েছিল, কি বলেন? মানছিল তো? বলেন না কেন? হযরত মাওলানা ইউসুফী সাহেব যখন ব্যাখ্যা দিলেন, আপনি তো বাংলাটা বলতেছেন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নাই, আমি আপনাকে আরবিটা বলি, লা ইকরাহা ফিদ্দীনের অর্থ আপনাকে বুঝতে হবে, বুঝতে হবে বলে যখন উনি বুঝিয়ে দিলেন, সে বুঝছিল তো? বলেন না কেন? কেন? অনর চট্টগ্রামের খদ্দে কুয়ালে নাই, কই নাই, হাড়া হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে যখন এই তিনটে প্রশ্ন তারা উত্থাপন করলো, বলেন তো দেখি, নবীজি নিজের থেকেই সব বলেন নাকি উপর থেকে পান তাই বলেন? উনি আগ পর সব জানেন, বলেন না কেন? হ্যাঁ, জামিউ কানা ওয়া মা ইয়াকুনুল ইলম নবীজির আছে। নবীজি আলিমুল গায়ব, যদি গায়েবের আলেম হতেন তাহলে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিতেন, ঠিক কিনা? বুঝাইতে পারি নাই? এই কথা কইলে অনেকের আবার গায়ে লাগে, থাক কইতাম না, খামাখা গায়ে কষ্ট দিতে মন চায় না। কারণ আমাকে হযরত আল্লামা শেখ আজিজুল হক সাহেব মাদানী দামাত বারাকাতুহু বলেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই আয়াতের উপরে আমল করতে, সহি কথা বলছেন। আল্লাহু আকবার কবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন কোত্থেকে বলেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ উপর থেকে ওহী না আসবে বলতে পারবেন না। নবীজি বললেন আগামীকাল বলবো। কেন? রাতে ওহী আসবে, জিবরাইল আলাইহিস সালাম আসবেন, এসে উত্তর জানিয়ে দিবেন, তারপরে উনি আগামীকাল তাদেরকে কি দিবেন? বুঝতে পেরেছেন তো? বলেছেন আগামীকাল বলবো, কিন্তু এই আগামীকাল বলবো বলার পরে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। দিলের ভিতরে তো ইনশাআল্লাহ আছে, আছে না নাই? নবীর দিলের ভিতরে কেন, মাথা থেকে পা পর্যন্তই তো ইনশাআল্লাহ, ঈমান আর ঈমান। উদ্দেশ্য রাসূল নয়, উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দেওয়া। কাকে শিক্ষা দেওয়া? আমাদেরকে শিক্ষা দেওয়া। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীকে কত কষ্ট পেতে হয়েছে, তার নজির সূরাতুল দুহা, আজকের এই সূরা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল বলবো, এবং আল্লাহ তাআলা ওনাকে ইনশাআল্লাহ বলতে কি করলেন? ভুলিয়ে দিলেন। নবীজি ভুলে গেলেন। এখন রাতে আর জিবরিল আসেন না, উনি অপেক্ষা করছেন, দোয়া করছেন জিবরিল আসবেন, জিবরিল আসে না। এর পরের দিন দলবল সহ এসছে, মুহাম্মদ বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে ওহী আসে নাই, তাই আমি বলতে পারছি না, যখন আসবে তখন বলবো। সাথে সাথে এরা কি মজাটা উড়াইছে বলেন তো দেখি, হ্যাঁ কি মজাটা উড়াইছে বলেন তো? মহাজ্ঞান দেখাও, ধরা পড়ে গেছো তুমি, যে কি সব ধরা পড়ে গেছো, তোমার জাদু টাদু, পাথরের উপরে জাদু মাদু সব বুঝে ফেলছি আমরা, তোমার কাছে আসলে কিছুই নাই। ঠাট্টা মস্করা করে গিয়ে আরো যারা ইমানের কাছাকাছি একটু আসছিল তাদেরকেও ইমানের কাছ থেকে দূরে সরাই নিয়ে গেছে। 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত, যেখানে জিবরিল প্রতিদিন কয়েকবার আসেন, সেখানে জিবরিল দিনের পর দিন রাতের পর রাত আসছেন না। নবীজির বুকটা ফেটে একদম খান খান হয়ে যাচ্ছে, কষ্ট। এদিক থেকে বুকের এই কষ্ট, অপর দিক থেকে ওদের বাক্যবাণে জর্জরিত হওয়া, দুটা সমান তালে চলছে। 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 2 সপ্তাহেরও বেশি, প্রায় 15 রাত পর্যন্ত ওহী আসলো না, বন্ধ। কয় রাত? 15 রাত। 15 দিন পরে ওহী আসলো। জিবরিল আলাইহিস সালাম তাশরীফ আনলেন, এসে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, কোন সময় বলবেন না যে আমি আগামীকাল বলবো, আগামীকাল এই কাজটা করব। যদি বলতে চান তাহলে অবশ্যই সাথে একটা কথা যুক্ত করবেন, যদি আল্লাহ চান। যদি আল্লাহ চান তাহলে বলবো, যদি আল্লাহ চান তাহলে করব, যদি আল্লাহ চান তাহলে খাবো, আল্লাহ যদি চান তাহলে যাব। ইনশাআল্লাহ মানে যদি শাহ করা হয়, আমাদের জন্য ইনশাআল্লাহর দরকার আছে না নাই? এক তো হলো আমরা ইনশাআল্লাহ বলি না, আরো যদি বলি তো সেটা একটার জায়গায় আরেকটা বলি, বুঝাইতে পারিনি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, এই সমস্ত এক একটা শব্দ এক এক ধরনের কাজ হওয়া বা না হওয়ার সাথে সম্পৃক্ত, এক এক কালের সাথে সম্পৃক্ত, ঠিক না? একটার জায়গায় আরেকটা বলা যাবে না। ভবিষ্যতের কোনো কাজ করা না করা, এটার জন্য হওয়া না হওয়া, এটার জন্য বলতে হয় ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এটা কি অতীতের সাথে বলা যায়? বলেন না কেন? অতীতেরটা তো যা হওয়ার হয়েই গেছে, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত করার কোনো অর্থ নাই এখানে। বর্তমানটার সাথে বলা যায় না ভবিষ্যতের সাথে? আর অতীতের বর্তমানের কোন ভালো কাজের ব্যাপারে বলতে গেলে তখন আলহামদুলিল্লাহ বলতে হয়, প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ। কারো ব্যাপারে কোনো ভালো কিছু হয়েছে তার প্রশংসা সূচক ভাবে বলতে গেলে মাশাআল্লাহ বলতে হয়। এখন বলেন তো দেখি, আপনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, তো কি বলবো? ইনশাআল্লাহ ভালো আছি। কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমাদের ভিতরে অনেক চল আছে, ইনশাআল্লাহ ভালো আছি বলে কি বলি না? তো ইনশাআল্লাহ কি ভালো আছির সাথে লাগবে? আমি বলি আপনারা পুরা করে, আমি কালকে যাব, কালকে মাহফিল হবে, কোনো বাধা আসবে না, কেউ বাধা দিলেও টিকতে পারবে না।
সকলের দিল, সকলের মন এই মাহফিলের প্রতি আসক্ত হবে, আকৃষ্ট হবে, তাদের দিলের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা আসবে ইনশাআল্লাহ। তাহলে যে কোনো ভালো কাজের, ভবিষ্যতের কোনো কাজ করা না করা ইত্যাদির জন্য কি বলতে হবে? আরো আসতে ইনশাআল্লাহ। এক ভদ্রলোক ঘোড়া কিনতে গেছে। এখন যাওয়ার পথে জিজ্ঞেস করছে, হাজী সাহেব কই যান? ঘোড়া কিনতে যাই। ঘোড়া কিনবো। যে ভদ্রলোক ছিলেন তিনি বললেন যে চাচা যান ইনশাআল্লাহ বলেন। তো পকেটে আছে টাকা, বাজারে আছে ঘোড়া, ইনশাআল্লাহ বলবো কেন? ও আচ্ছা ঠিক আছে বললেন না, কারণ আমরা তো আপনাকে পিঠাই শেখাবো না, আমাদের জানানোর দায়িত্ব জানাই দিলাম। এখন হাজী সাহেব বললেন না, চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে দালাল ধরে ঘোড়া টোড়া ঠিকঠাক করে চয়েস করে হাতে নিয়ে টাকা যখন দিবেন পকেটে হাত দিয়ে দেখেন পকেট মাইর হাওয়া করে দিচ্ছে, টাকা নাই। এখন ঘোড়া নিয়ে আসতেছে না খালি হাতে, আসার পথে আবার দেখা হয়েছে, চাচা যান ঘোড়া আনেন নাই? কয় ইনশাআল্লাহ বাজারে গেলাম, ইনশাআল্লাহ ঘোড়া দেখলাম, ইনশাআল্লাহ চয়েস করলাম, ইনশাআল্লাহ দাম দর করলাম, ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ দেখি পকেট মাইর টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ ঘোড়া কিনতে পারলাম না, ইনশাআল্লাহ খালি হাতে ফিরে দিছি। এখন 1000 বার ইনশাআল্লাহ পেয়ে লাভ আছে? সময় করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সময়টা, যে সময়টায় ওহী বন্ধ, ওহী কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করেই সূরাতুদ দুহা অবতীর্ণ হয়। এই বন্ধ অবস্থায় কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, এবং মুহাম্মদের রব মুহাম্মদের উপরে রেগে গেছে। আবু জেহেলের, আবু লাহাবের বউ, নবীজির আপন চাচি উম্মে জামিল, সে এসে তো আরো ভয়ঙ্কর কথা বলল। মহিলাদের মুখ কিন্তু খুব খারাপ, ভালো হইলে তো খুবই ভালো, আর যদি নষ্ট হয় তাহলে পায়খানার সেপটিক ট্যাঙ্কি পার করে চলে যায়। বুঝেন না? বুঝেন না? এটা ছিল ওই ক্যাটাগরির, এটা ভালো ক্যাটাগরির ছিল না। ভালো ক্যাটাগরির নারী, একজন নেককার পরহেজগার নারী, একজন স্বামী ভক্তা নারী আল্লাহ তাআলার কাছে এত প্রিয়া কল্পনা করা যায় না। একজন স্বামী ভক্তা নারী তার ফকির স্বামীকে বাদশার শান্তি আর আনন্দ দিতে পারে। জনেনে কে ফরমা বড় পারসা, জনেনে কে ফরমা বড় পারসা, কুনদ মর্দে দরবেশেরা পাদশাহ। তো এই মহিলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বড় বদমাশ। সে এসে কি বলে জানেন? মুহাম্মদ, আমার মনে হচ্ছে তোমার শয়তানটা তোমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলতেছে, আল্লাহ তাআলাকে কি বলতেছে? মুহাম্মদ, তোমার শয়তান মনে হয় তোমাকে কি করেছে? ছেড়ে দিয়েছে, ছেড়ে চলে গেছে। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, সূরা ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন শপথ দিবসের মধ্যপ্রহরের, দ্বিপ্রহরের শপথ, দিনের শপথ। উদ্দেশ্য দিন, কিন্তু দিনের মধ্যে সবচেয়ে বেশি আলো ঝলমলে অবস্থাটা থাকে কোন সময়? 10টা-11টার সময়টা একদম তাজা জোয়ান আলো, সূর্যের কি জোয়ান আলো। আর 12টার পরেও কিন্তু থাকে আলো, কিন্তু এটা বুড়া হওয়ার দিকের বাটা বড়া আলো। বুঝেন নাই? এটা হলো যৌবন আসার আগ দিয়ে কৈশোরের পরের আলো, আর ওইটা হলো জওয়ানি শেষ হওয়ার পরে বাটার দিকে, বার্ধক্যের দিকে যাচ্ছে, আমার মতো সাদা হচ্ছে, ওই সময়কার আলো।
দুই সময়কার আলোতে পার্থক্য আছে না নাই? ওয়াদ্দুহা উদ্দেশ্য কি? ওয়াল্লাইলি ইযা সাজা, বললাম তো উদ্দেশ্যের দিকে হাত দেওয়া যাবে না। এমনি আপনাদের এরা নারাজ হয়ে যাচ্ছে। সূরা দুহা তাফসীর করতে দিছি, কি কয় না কয়। শপথ দিবসের ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের, যখন রাত নিশুতি হয়ে যায়, নিঝুম হয়ে যায়, যখন রাত ঢেকে ফেলে, যখন রাত অন্ধকার হয়ে যায়। সমস্ত মুফাসসিরিনে কিরামের তাফসীর যদি ইদা সাজা এর অর্থটাকে নিয়ে আসা হয়, তাহলে এই তিনটা অর্থের মধ্যে সীমাবদ্ধ হয়। ইদা সাকানা, ইদা আযলামা, ইদা গাত্তা। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত যখন গভীর হয় তখন কোলাহল থাকে। বলেন না কেন? এখন রাস্তাঘাটে লোকজন চলছে কি চলছে না? কিন্তু যখন রাত 12টা হয়ে যাবে তখন লোকজন পাওয়া যাবে? আমরা মাঝে মাঝে এমন বিপদে পড়ি, নিয়ে যাওয়ার সময় তো বয়ানের আগ দিয়ে হুজুর হুজুর একদম সাথে করে বাসায় এসে বসে থাকে, লগে লইয়া যায়। ওয়াজটা শেষ, তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে মেইন রোড পর্যন্ত কে পৌঁছায় দিয়ে আসবে? এই কে যাবে রে? এই তাড়াতাড়ি দেখ, এমন আর রাবর খুঁজে পাওয়া যায় না, কাম হয়ে গেছে তো। বুঝেন নাই? আমি এগুলি নোট করে রাখি, কে এই টাইপের কাজ করে। লিহাজা এদের দাওয়াত আগামী বছর অটোমেটিক ক্যান্সেল নাই। এগুলো স্বার্থকর টাইপের মানুষ, এদের কাছে বয়ান করতে যাওয়া যাবে না। এদের কাছে তবলিগের দাওয়াত নিয়ে যাব, একা একা গিয়ে বয়ান করে আসবো, সেটা ভিন্ন। দাওয়াত নিয়ে বয়ানে যাওয়া যাবে না, কারণ গুনাহগার হয়। এখন যখন ফিরতে থাকি রাতে, এই বলে দে এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলেই হুজুর সামনে, এই সোজা গেলেই বড় রাস্তা, বড় রাস্তার পরে ডান দিকে যাবেন, একদম ঢাকা। এরকম করে শিখাই দিচ্ছে, এরা তো তারিফ করছে, ইসালের মাতলুব আর করে না। এখন এই যে দেখাই দিছে, এই সোজা গেলে ঢাকা। হ্যাঁ, সোজা যাওয়ার পরে কিছুক্ষণ পর পর 3 রাস্তার মাথা আসে। এই যে সোজা রাস্তা, এটা কিছুক্ষণ পর পর 3 রাস্তা 4 রাস্তার মাথা আসে। এখন বলেন ডাইনে যাব না বামে যাব, সোজা কোনটা? কাউকে যে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার জন্য কোনো লোক পাওয়া যায় না। শেষ পর্যন্ত নেমে এদিক ওদিকের বাড়ি থেকে লোক উঠায় জিজ্ঞেস করতে হয়, ভাইজান ঢাকা যাবো, রাস্তা কোন দিকে? বুঝেননি? ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন একদম নিঝুম হয়ে যায়, নিঝুম রাতটা কি আলো ঝলমলে হয় না অন্ধকার হয়? যখন অন্ধকার আসে তখন সবকিছু দেখা যায় না, সবকিছুকে ঢেকে ফেলে। এই 3 অর্থ এই সাজার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কি উদ্দেশ্য? শপথ এই রাত এবং দিনের এবং রাতের এই 2 শপথ আল্লাহ কেন করলেন? এটা বুঝতে হলে তার আগের সূরাতে চলে যাওয়া লাগবে। সেই সূরার নাম কিসের? আল-নাসর। আগের সূরা সূরাতুল লাইল। ওয়াল লাইলি ইযা ইয়াশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আছে না নাই? সূরা দুহার আগের সূরা এটা। ওই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, মর্যাদা বর্ণনা করে। ওই সূরার নজুলের কারণ হযরত আবু বকর, আল্লাহ তাআলার রাস্তায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ দান করেছেন, খরচ করেছেন এবং আল্লাহকে এই পরিমাণ খুশি করেছেন যে আল্লাহ তাআলা আবু বকরের প্রশংসায় এই সূরা নাযিল করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। লক্ষ্য করে দেখেন, ওখানে লাইল আগে, রাতের কথা আগে, দিনের কথা পরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে সূরাটা নাযিল করলেন, আবু বকরের শানে যে সূরা নাযিল করেছেন, তার পরপর এই সূরার ভিতরে দিনের কথা আগে, রাতের কথা পরে। বুঝাইতে পারি নাই? 2 সূরার ভিতরে আল্লাহ তাআলা রাত এবং দিনের কসম খেয়েছেন।
কিন্তু আবু বকরের শানে যে সূরা নাযিল করেছেন সেই সূরাতে রাতের কথা আগে বলেছেন, দিনের কথা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আগে রাতের কসম তারপরে দিনের কসম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে সূরা নাযিল করছেন সেই সূরার শুরুতেও দিন আর রাতের কসম খাচ্ছেন, কিন্তু আগে দিনের শপথ তারপরে রাতের শপথ। কারণটা কি? মুফাসসিরিনে কিরাম লিখছেন কারণ হলো এই, আবু বকরের জীবনের শুরু অংশে গুনাহ আছে, শেষের অংশে গুনাহ নাই। আবু বকর প্রথম দিন থেকে জীবনের মুমিন ছিলেন, বলেন না কেন? আগে ওনার কিছু গুনাহ আছে না নাই? তো ঈমানটা পরে এসেছে, গুনার সময়টা আগে, তাই গুনার সময়টাকে রাতের সাথে তুলনা করা হয়েছে, রাত আগে এবং দিন পরে। ঈমানের ওয়াক্তটাকে দিনের সাথে তুলনা করা হয়েছে। আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তো কোনো গুনাহই নাই, শুরুতেও নাই, শেষেও নাই। তাই এখানে রাত্রির কথা আগে আনার দরকার নাই, তাই এখানে দিনের কথা আগে আনা হয়েছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই দুই সূরাকে পাশাপাশি রাখার অন্যতম কারণ হলো এই, আবু বকর এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে সম্পর্ক, এটা বিলা ওয়াসিতা সম্পর্ক, মাঝখানে কোনো ফাঁক নাই। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন হযরত আবু বকর এবং রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যে সম্পর্কটা ছিল, এই নিসবতটা নিসবতে ইত্তেহাদি ছিল। নিসবত চার প্রকার। বুখারী জিলদ আউয়ালের ভিতরে বাব বাতুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুরু হয়, সেখানে নিসবতের আলোচনা আসে। নিসবত কয় প্রকার? চার প্রকার। সময় নেই, আমার ট্রেনেরও সময় হয়ে গেছে। এনারা যদি ছেড়েও দেয় যে না আপনি করতেই থাকেন, তারপরও ট্রেন নিয়ে তো আমারে ছাড়বে না, ছেড়ে দিয়ে চলে যাবে। হযরত আবু বকর এবং রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে সম্পর্ক ছিল নিসবতে ইত্তেহাদি। নিসবতে ইত্তেহাদির মানে হলো একই আত্মার দুইটা শরীর, শরীর দুইটা, আত্মা একটা। এটা তুলনা দিয়ে বোঝানো হচ্ছে নবী এবং হযরত আবু বকরের আত্মা কিন্তু এক না, দুইজনের আত্মা দুইটাই, কিন্তু দুইজনের আত্মার এত মিল, এই আত্মায় যা চলে ওই আত্মার ভিতরেও তাই চলতে থাকে। ইনার মনে যা চলে ওনার মনেও তাই চলে, এত মিল দুইজনের ভিতরে। এজন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন গারে হেরা থেকে, ওহী পেয়ে যখন আসলেন, কাঁপতে কাঁপতে আসলেন ভয়ে, কারণ ইতিপূর্বে তো এই ধরনের কোনো কিছু উনি জীবনে দেখেনি না। এভাবে কাঁপতে কাঁপতে আসলেন, জ্বর চলে এসেছে গায়ে, এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও। কারণ মানুষের যখন জ্বর আসে আর কাঁপতে থাকে তখন তাকে কম্বল দিয়ে, লেপ দিয়ে ঢাকা হয় কি হয় না? আমাকে লেপ কম্বল দিয়ে ঢাকো ঢাকো ঢাকো। তিনি ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউখজিকা আবাদা, আল্লাহ আপনাকে কোনো সময় জিন ভূতের কবলে ফেলে পাগল বানিয়ে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কালব ওয়া তাকরিদ দাইফ ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি এই কাজগুলা করেন, আর এই কাজগুলা যে করে তাকে আল্লাহ কোনো সময় অপমানিত করতে পারেন না, আল্লাহ তাকে বড় ভালোবাসেন। যে কথাগুলা রাসূলের ভিতরে আছে, এই গুণগুলার কথা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন। এই ঘটনার বহু বছর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, যে এই দেশে আর থাকবো না,
যেই দেশে না মসজিদে ইবাদত করা যায় না বাড়িতে ইবাদত করা যায়। কারণ হযরত আবু বকর মসজিদে যখন ইবাদত করতেন, কাবা শরীফের সামনে ইবাদত করতেন আর নামাজ পড়তেন, তখন ওনার নামাজ দেখে, ওনার আমল দেখে অনেক মানুষ ইমানদার হয়ে যেত। তো কাফেরদের বড় গায়ে লাগতো, আবু বকর তুমি ইবাদত এখানে করতে পারবা না, এখানে মাহফিলের অনুমতি নাই, এখানে অনুমতি নাই, তুমি করবা ঘরের ভিতরে করবা, মাইক বাইরে লাগাইতে পারবা না, সাউন্ড বক্স শুধু এতটুকুই দিবা যেন যতটুকু তো শুধু মাইকওয়ালা মাহফিলওয়ালারা শুনে, বাইরের কেউ শুনতে পারবে না। এরকম আইন কানুন মাঝে মাঝে দেয় কি দেয় না, এগুলা আবু জেহেলি আইন। এগুলা কি আইন? সেক্রেটারি সাহেব এগুলো বলা নিষেধ নাকি? বিশ্বাস না হইলে দেখেন আবু জেহেলি আইন কিনা দেখেন। আবু বকর মসজিদে যখন গিয়ে নামাজ পড়ে, এখন মসজিদে আর যে নামাজ পড়া যাবে না, করোনা আসছে, বন্ধ। আল্লাহ হেফাজত করুন, বলেন না আমিন। করোনা যাইতেছেই না, মসজিদ থেকে করোনা বেরই হচ্ছে না, সব জায়গা থেকে করোনা পালায় গেছে, শুধু মসজিদ এত দিনদার পরহেজগার এক রোগ আর ভাইরাস, সে শুধু মসজিদ আর মাদ্রাসায় আছে, আর কোথাও যায় না। মাঠে নাই করোনা, ঘাটে নাই করোনা, বাজারে নাই করোনা, শপিং মলে নাই করোনা, আছে রাস্তাঘাটে নাই, অফিস আদালতে নাই, ব্যাংকে নাই, কোথাও করোনা নাই। শুধু করোনা কোথায়? এনে 3 হাত দূরে দূরে দাঁড়াতে হবে, ওখানে দাঁড়ান, মাস্ক পরেছেন, ওখানে করেন, এই করেন, আরে আসে না নাই? হ্যাঁ, মানে মসজিদ পার্ক বানানোর জন্য পাগল হয়ে গেছে। মসজিদ মসজিদ রাখা যাবে না, এটাকে পার্ক বানাতে হবে, দূরে দূরে থাকেন। আর তারপরেও মসজিদের মধ্যেও করোনা সবসময় থাকে না, যখন মুসল্লিরা দল বেঁধে ঢুকে তখনও করোনা নাই। জুমার নামাজ হুজুর শেষ করার পরে যে দল বেঁধে ধাক্কাধাক্কি করে বেরোইতেছে সুন্নত না বেড়ে, তখনও কি নাই? করোনা শুধু তখন আসে যেই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব বলেন কাতার সোজা করে নেই, বুঝেন নি? ঠিক ওই সময় করোনা চলে আসে, যখন ইমাম সাহেব নামাজে খাড়া হয়ে, এর আগ পর্যন্ত করোনা হাজির থাকে না। আমাদের মসজিদগুলোর এই দশা আছে কি নাই বলেন না কেন? আল্লাহ তাআলা এই জাহালাত থেকে, এই মূর্খতা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। মসজিদে তুমি আসতে পারবে না, তুমি আসলে এখানে অপ্রীতিকর অবস্থা হয়, তুমি তোমার বাড়িতে ইবাদত করবা। কাকে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ইবাদত করেন। বুখারী শরীফের রিওয়ায়াত, ওয়াকানা আবু বকর রাজুলান বাক্কা। আবু বকর মন বড় নরম ছিল, আর কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে কাঁদতে থাকতেন। এমন কাঁদতে থাকতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত। জাহান্নামের আয়াত, ইমানের আয়াত, কাফেররা ইমান কবুল করছে না এই জাতীয় আয়াত, জান্নাতের আয়াত, এই সমস্ত আয়াত আসতো, আর আবু বকর কাঁদতে থাকতেন। হুজুর জান্নাতের আয়াতে কেন কাঁদেন? ওটা তো আনন্দের আয়াত, ওটা আনন্দের আয়াত। কিন্তু আবু বকরের ভয় লাগতো, হায় এই জান্নাত কি আল্লাহ আমাকে দিবেন, আমি কি পাবো? আশঙ্কা করতেন। আমরা তো সুদ ঘুষ উল্টা পাল্টা যা আছে ব্যক্তি করে তারপরে মনে করি আল্লাহ জান্নাতে কারে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না, গতি আছে নাকি আল্লাহ রাম করে জান্নাতে না দিবা? বাবা রে বাবা, এরকম বাপ আছে না অনেকের, ওনাদের কিন্তু এরকম ছিল না। তো কানা আবু বকর রাজুলান বাক্কা, আবু বকর বড় ক্রন্দনশীল একজন মানুষ ছিলেন, নরম মনের মানুষ, কান্নাকাটি করে। এখন যখন বাড়িতে নামাজ পড়ে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করে। একটা বাড়ি থেকে বড় মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, পথচারীরা চিন্তা করে হায় হায় কি হইল, কেন কাঁদে লোকটা? ছোট মানুষ কান্নাকাটি করা এটা তো বোঝা যায়, বড় মানুষ কান্নাকাটি করলে স্বাভাবিক অবস্থা না অস্বাভাবিক? কৌতূহলী হয়ে যখন মানুষ দাঁড়ায় আর আবু জেহেলের আবু বকরের কান্না শুনতে থাকে, আবু বকরের কান্না শুনতে গিয়ে কোরআনের সেই তেলাওয়াত গুলা যখন শুনতে থাকে, শুনতে শুনতে দিলটা নরম হয়ে যায়। ওই ব্যক্তিও আবু বকরের অনুসারী হয়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে আসে। এখন দেখে মসজিদ থেকে বের করে দিয়েও লাভ হইল না,
বলে দেওয়া হলো মাহফিল করবেন মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, মাঠে যাইতে পারবেন না। কিন্তু তারপরেও দেখা যায় জুনায়েদ বাবুনগরের কাছে দেশ থেকে মানুষ ছুটে এসে পৌঁছে যায়। আজিজুল হক মাদানির কাছে দূর থেকে সারা দেশের মানুষ এসে পৌঁছে যায়। বাধা দিয়েও কাজ হয় না, গোটা দেশের মানুষ পাগলের মতো নূর হোসেন কাসেমের কাছে এসে পৌঁছিয়ে যায়, ঠিক না? বন্ধ করেও কাজ হয় না, ভিতরেও মানুষ চলে আসে এবং দিনের কথা নিয়ে সারা দেশে ছড়িয়ে দেয়। এখন তো বড় পেরেশানির, একে তো ঘরেও রাখা যাবে না। এখন আইসা আবু জাহেলের দল মিটিং করে আসছে, আবু বকর তোমার ব্যাপারে অভিযোগ আছে। কি অভিযোগ? তুমি কুষ্টিয়ায় মূর্তি ভাঙছো। আরে ভাই, আমি কুষ্টিয়া জীবনে যাই নাই, চিনি না আমি, এটা আবার কোন জায়গা? না তুমি, আচ্ছা ঠিক আছে, ওইটা না করলো তুমি আরেকটা করছো। সেটা কি করছি? তুমি মানুষকে বদদিন বানাইতেছো, তুমি এমন কর্মকাণ্ড করো ঘরের ভিতরে, তোমার সাউন্ড বাইরে যাবে কেন? ওটা জনগণের রাস্তা, জনগণের রাস্তায় তোমার আওয়াজ যাবে কেন? তোমার আওয়াজ কান্নাকাটি এটা তোমার ঘরের ভিতরে থাকবে, আওয়াজ যেন বাইরে না যায়। বুঝতে পারছেন? বুখারী শরীফের ঘটনা এটা, দেখেনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মন খারাপ করলেন, দেড় তারিকা, যে দেশে মসজিদে গিয়ে নামাজ আদায় করা যায় না, যে দেশে বাড়িতে ভিতরে ঠিক মতো শান্তি মতো আল্লাহর ইবাদত করা যায় না, এই দেশেই থাকবো না। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অন্য দেশে চলে যাব। বুঝতে পারছেন? তাও আল্লাহর ইবাদত ছাড়বো না, শান্তি মতো আল্লাহর ইবাদত করবো, ঠিক কি ঠিক না? এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হিজরত করতে যাচ্ছেন। কিতা কইতাম, সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা শেষ হয় নাই এখন, আমার তো নাম কেটে দিব, নম্বর দেওয়া যাবে না ঠিক মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে বেরিয়ে চলে যান, পথের মধ্যে মক্কার একজন বিখ্যাত সর্দার ইবনুদ দাগিনার সাথে সাক্ষাৎ। কি নাম? ইবনুদ দাগিনা, তার সাথে সাক্ষাৎ। তো জিজ্ঞেস করছে, ইলা আইনা ইয়া আবু বকর, আবু বকর তুমি কোথায় চলেছ? তো বললেন, তোমার দেশের মানুষ আমাকে শান্তিতে থাকতে দিবে না, ইবাদত করতে দিবে না, তাই আমি এই দেশে আর থাকবো না, চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইবনুদ দাগিনা বলেন, ইন্না মিসলাকা লা ইখরাজ ইয়া আবু বকর, আবু বকর তোমার মতো মানুষকে মক্কা থেকে বেরিয়ে যেতে দেয়া যায় না। তোমার মতো আরেকটা মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। তুমি কার উপকার না করো, আপন পর তুমি সকলের জন্য করো, তুমি কোনো বাছ বিচার করো না, তুমি তো সকলের উপকারে আসো। আর তুমি যদি বেরিয়ে যাও তো মক্কায় এই অসহায় মানুষগুলো, দুঃখী মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? তুমি আর মুহাম্মদই তো আছো, তোমাকে বের হতে দেয়া যায় না, চলে যেতে দেয়া যায় না। ইয়া আবু বকর, ওই সময় ইবনুদ দাগিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুণগুলা বলেছিলেন, ওয়া মিসলাকা লা ইখরাজ ইয়া আবু বকর, আবু বকর তোমার মতো মানুষকে বের হতে দেয়া যায় না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকরিদ দাইফ ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ওই পাঁচটা কথা, যেই পাঁচটা কথা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনি এই কাজগুলা করেন, এই কাজগুলা যে করে তাকে আল্লাহ অপমানিত করতে পারে না, তাকে আল্লাহ পাগল বানিয়ে দিতে পারে না, তাকে মস্তিষ্ক বিকৃত বানাতে পারে না, জিন ভূত দিয়ে তাকে অপমানিত লাঞ্ছিত করতে পারে না। যে কথাগুলো হযরত আবু বকরের হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, একজন কাফের সর্দার ইবনুদ দাগিনা কয়েক বছর পরে হযরত আবু বকরের জন্য হুবহু ওই শব্দগুলাই বললেন। দুইজনের মাঝে এত মিল। আরো শুনবেন, হুদায়বিয়ার সন্ধির সময়, কখন? ৬ষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, সাহাবীদেরকে সাথে করে নিয়ে তিনি আল্লাহর ঘর তওয়াফ করছেন, উমরা করছেন। নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন
আরো আসতে, হ্যাঁ, আমার আপনার স্বপ্ন ওহি না। যেহেতু ওহি, তাহলে নিশ্চিতভাবে বুঝে নিলেন কি হবে। উমরা করার অনুমতি আছে। কাফেরদের কাছ থেকে পালিয়ে চলে এসেছিলেন, ওদের আক্রমণের মুখ থেকে বেঁচে চলে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে চলে আসতে বলেছিলেন, মনে আছে না নাই? হ্যাঁ, হিজরত করে চলে এসেছেন। পালিয়ে শব্দটা এখানে শোভনীয় না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে যখন হিজরত করে চলে আসলেন, এরপর থেকে তো মক্কায় আর যেতে পারেন না, আল্লাহর ঘর তওয়াফ করতে পারেন না, অথচ আল্লাহর ঘরের সাথে ওনার নারীর সম্পর্ক। ঠিক কি ঠিক না? স্বপ্নে যখন দেখলেন, সাহাবীদেরকে বললেন, রেডি হয়ে গেলেন, প্রায় ১৫০০ সাহাবীকে সাথে করে নিয়ে রওনা হলেন। কোথায় যাবেন? উমরা করবেন। কাফেরদের একটা রীতি ছিল, শত্রুও যদি উমরা করতে আসে বা হজ করতে আসে, তাকে তারা বাধা দিত না। এইবার তারা নজিরবিহীন ভাবে মাহফিল বাধা দিয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢুকতে বাধা দিয়ে দিল। তারা আর ঢুকতে দিবে না। হাসেন কেন? তারপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল মক্কা মুকাররমায় হইতে দিবে না, ঢুকতে দিবে না। কেন? মুহাম্মদ যদি এখানে আসে আর ২-৩ দিন থাকে, তাহলে আমাদের ভিতরে যারা মুহাম্মদের দিকে টান রাখে, এরা সব হেল্লগে যাবে। এই জন্য করতে দেওয়া যাবে না। এখন তারা সশস্ত্র অবস্থান নিল এবং জানিয়ে দিল আসলে লড়াই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া পর্যন্ত গিয়ে থেমে গেলেন এবং এই সংবাদ পেলেন। ঘটনা অনেক লম্বা। তো ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ দিন পর্যন্ত অপেক্ষা করলেন, দূত পাঠালেন তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য। আমরা শুধু উমরা করে চলে যাব, অন্য কোনো কিছু আমাদের উদ্দেশ্য নাই, আমাদেরকে একটু অনুমতি দেওয়া হোক। তারা দিল না, বরং তারা এসে একটা সন্ধি করলো নবীজির সাথে। সেই সন্ধির সমস্ত শর্তগুলো মুসলমানদের জন্য অপমানকর। শুধু তালগাছ তাদের, মানে সন্ধিটা দেখলে মনে হয় শর্তগুলা, যত তালগাছ আছে সব তালগাছ মক্কাওয়ালাদের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগে কোনো তালগাছ নাই, কোনো ডাল নাই। এইরকম একটা চুক্তি, অপমানকর চুক্তি। আসছি উমরা করতে, উমরা করতে আইসা তারপরে উমরা না করে ফিরে যেতে হবে, আগামীবার আইসা করতে হবে। ওই মামু বাড়ির আবদার। আল্লাহর ঘর কয় কিলোমিটার? বর্তমান হিসেবে ২০-২২ কিলোমিটার। হ্যাঁ, আবার চুক্তি এমন একটা হয়েছে, যেই চুক্তি একদম সবগুলা জায়গা থেকে অপমানের চুক্তি। কি? মদিনা শরীফ থেকে যদি কেউ রসুলের দল ত্যাগ করে মক্কায় চলে আসে, তাহলে কাফেররা তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না, সে এখানে থাকবে। কিন্তু এখান থেকে কেউ যদি, মক্কা থেকে কেউ যদি মদিনায় নবীজির কাছে চলে যায়, তাহলে নবীজি তাকে জায়গা দিতে পারবেন না, তাকে মক্কাওয়ালাদের কাছে ফিরিয়ে দিতে হবে। বলেন তো দেখি, তাল গাছটা কার? হ্যাঁ, এই টাইপের শর্ত কতগুলা। এখন যখন ফিরে যেতে হবে, আবার এইবার আর উমরা হবে না, নবীজি মাথার চুল চেঁচে নিয়ত শেষ করে হালক করে একদম পুরা কি করলেন, ইহরাম টেহরাম ছেড়ে দিলেন মোকাম্মাল ভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারেন? বলেন তো দেখি। রাগের চোটে এখন আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক নবী না? আল্লাহ নবী বলেন, অবশ্যই। আমরা কি হক দিনের উপরে নাই? আল্লাহ নবী বলেন, অবশ্যই। আপনি কি বলেন নাই যে আপনি স্বপ্নে দেখেছেন আমরা উমরা করতেছি? নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই বলেছি। তাহলে আমরা কেন ফিরে যাব? আমরা যখন উমরা করতে পারতেছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি এই কথা বলেছি যে স্বপ্নে আমি এই বছরই উমরা করতে দেখেছি? স্বপ্নে আমি উমরা করতে দেখেছি নিজেকে, কিন্তু আমি এই বছরই উমরা করতেছি, আমি কি সেটা দেখেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো জবাব আছে নাই, চুপ করে গেছেন, এখান থেকে উঠে চলে গেছেন। রাগ তো কমে নাই।
রাগ কি নবীর উপরে না কাফেরদের উপরে? রাগ কমে নাই। গিয়ে হযরত আবু বকরের কাছে বসছে। আবু বকর, উনি কি আল্লাহর হক নবী না? আবু বকর বললেন, অবশ্যই উনি হক নবী। আমরা কি হক দিনের উপরে নাই? অবশ্যই আমরা হক দিনের উপরে আছি। উনি কি কথা বলেন না যে উনি স্বপ্নে দেখছেন যে আমরা এই বছর উমরা করতেছি, আমরা উমরা করতেছি? উনি কি কথা বলেন নাই? স্বপ্নে দেখছেন আমরা উমরা করতেছি, ওনার স্বপ্ন ওহি। আবু বকর বলেন, হ্যাঁ অবশ্যই বলছেন। তো তাহলে আমরা কেন ফিরে যাবো, উমরা করবো না কেন? আবু বকর বলতেছেন, উনি বলছেন যে স্বপ্নে দেখছেন উমরা করতেছে। উনি কি এই কথা বলছেন যে এই বছর উমরা করার স্বপ্ন দেখছেন? যেই যেই শব্দে নবীজি উত্তর দিয়েছেন, আবু বকর উপস্থিত ছিলেন না। ওই ওই প্রশ্নগুলার হুবহু শব্দে শব্দে হুবহু মিল ছিল আবু বকরের উত্তরে। এজন্য বলা হতো আবু বকর এবং নবী মুহাম্মদের মাঝখানের সম্পর্ক দুইটা দেহ যেন আত্মাটা এক, নিসবতে ইত্তেহাদি। রব্বুল আলামিন কোরআনের বিন্যাসের মধ্যেও এই দুই সূরাকে পাশাপাশি নিয়ে আসলেন আবু বকরের শান আর মর্যাদা নাযিল করার জন্য। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা দিলেন, তারপরের সূরাটায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা ঘোষণা করে দিলেন। আর সেই সূরার মধ্যে আনলেন নবীজির নাম, ঠিক কি ঠিক না? সেই সূরাকে পরবর্তীতে নিয়ে আসলেন। সূরাতুদ দুহা, এটা নবীজির শানে অবতীর্ণ হয়েছে, নবীজির মর্যাদা ঘোষণা করে অবতীর্ণ হয়েছে। আর সূরাতুল লাইল, তার আগের সূরাটা হযরত আবু বকরের মর্যাদা ঘোষণা করে নাজিল হয়েছে। উদ্দেশ্য হলো এই, আবু বকরকে বাদ দিয়ে নবী মুহাম্মদকে কোনো সময় কেউ পেতে পারে না। যে ব্যক্তি বলে আমি শুধু রাসূলকে মানি আর অন্য কাউকে মানি না, সে আসলে সত্যিকার অর্থে রাসূলকেও মানে না। শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বৈধ খলিফা, আবু বকর এবং ওমর ইনারা রাসূলের খলিফা নন, এরা রাসূলের খেলাফতকে গসব করেছে, ছিনতাই করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা আবু বকরকে বাদ দিয়ে নবী মুহাম্মদকে পেতে চায়, তারা কোনো সময় সত্যিকার অর্থে নবী মুহাম্মদকে পাবে না। এই দুই সূরার তরতিবের ভিতরেও আল্লাহ তাআলা এই জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।